বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী সকল ফেসবুক ভাই বোন বন্ধু, বাংলাদেশের বাইরে যে যেখান থেকে এই ভিডিওটি দেখবেন, আমার পক্ষ থেকে জানাই সংগ্রামী সালাম, অভিনন্দন, সংগ্রামী উপস্থিতি। আজকে এই বিকেলবেলা বাংলাদেশের সমসাময়িক রাজনীতি নিয়ে কথা বলার চেষ্টা করছি। আসলেই যে বাংলাদেশের যে বিভিন্ন প্রায় আপনার 45-46টি রাজনৈতিক নিবন্ধিত দল, তো সেই রাজনৈতিক নিবন্ধিত দলগুলো তারা নিজেকে একাকভাবে তুলে ধরার চেষ্টা করছে জনগণের কাছে। কারণ সামনে নির্বাচন, তারা চেষ্টা করবে নিজেকে মেলে ধরার জন্যে, এতে সমস্যার কিছু নেই। কিন্তু এই যে ইসলাম নিয়ে যে অপব্যাখ্যা করছেন, কেউ বলছেন যে নেজুর ভিত্তিক রাজনীতি করবেন না, তো এখানে আমার এই যে বাংলাদেশটা, এই বাংলাদেশ কিন্তু অসাম্প্রদায়িক দেশ। তো এখানে বিভিন্ন দল মতের মানুষ কিন্তু রয়েছেন। তো সেই জায়গা থেকে নেজুর ভিত্তিক রাজনীতি করবে না, সেটা হলো রাজনৈতিক দলের বিষয়। ইসলামী দল করবে না, সেটা হলো নিতান্তই তার ব্যক্তিগত ব্যাপার। এখানে আইনে পরিষ্কার বলা রয়েছে, কারণ নিজের বাক স্বাধীনতা থাকার প্রথম যে নাম্বারটি রয়েছে, সেটা কিন্তু গণতন্ত্রে আছে। তো সেই গণতন্ত্র আমরা যদি সমন্বিত রাখি, সেই গণতন্ত্র চর্চা যদি আমাদের ভিতরে থেকে থাকে, তাহলে কে নেজুর ভিত্তিক রাজনীতি করবে, কে ইসলামী রাজনীতি করবে, সেটা তার ব্যক্তিগত বিষয়। এ ব্যাপারে আমরা আমাদের মতামত ব্যক্ত করার কিছু নেই। তবে আমাদের প্রায় 95% লোক মুসলমান, এতে কোনো সন্দেহ নাই। এটা মুসলিম কান্ট্রি। তো সেই মুসলিম কান্ট্রিতে আমি ইসলামকে সর্বপ্রথম প্রায়োরিটি দিতে হবে, ইসলামকে মাথায় তুলে রাখতে হবে। কেন? কারণ আমরা ইসলামের প্রতি ভীরু, এবং ইসলামকে আমাদের গুরুত্ব সহকারে মানতে হবে। কারণ ইসলাম ছাড়া, রাসূল ছাড়া, আল্লাহ ছাড়া আমাদের কোনো গতি নেই। যত রাজনৈতিক দলই থাকুক, আর সভাপতি থাকুক, সেক্রেটারি থাকুক, কেউ আমাদের এতে করে চারানার কাজ আসবে না। আমাদের রাসূলের শাফায়াত ছাড়া, আল্লাহর সুপারিশ ছাড়া আমাদের কোনো কাজে আসবে না। তো এখন দুনিয়াতে চলতে গিয়ে কোনো না কোনো রাজনৈতিক দলের সঙ্গে আমরা সম্পৃক্ত থাকি। এটা অনেক সময় দুনিয়ার দৈনন্দিন জীবনে অনেক সময় নেতার দরকার হয়, অনেক সময় আপনার একটি কাজের প্রয়োজন হয়, তখন কিন্তু আমাদের নেতার কাছে যেতে হয়। কিন্তু তার অর্থ এই না নেতা আমাকে আখেরাতে পার করে দিবে, এটা কিন্তু নয়। তো সেই জায়গাতে আমরা ইসলামটাকে সর্বপ্রথম প্রায়োরিটি দিব, আর ইসলামটাকে কেউ বিকৃত করে বলবে, এটা কিন্তু আমরা মেনে নিব না। কারণ এই যে ইসলামী যে দলগুলো, তারা কিন্তু আপনারা জানেন, তারা এক এক সময় এক এক রকম বক্তব্য দিয়ে ইসলামকে বিকৃত করার চেষ্টা করে। তো এটা আমরা তাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই, আপনারা এই ধরনের কথাগুলো না বলে ইসলামকে সর্বপ্রথম প্রায়োরিটি দিয়ে ইসলাম আপনি গুরুত্ব সহকারে দেখে আপনারা রাজনীতি করেন, এতে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু ইসলামকে বিকৃত করবেন না, আমি মনে করি। তো আরেকটা জিনিস হলো যে, আমরা যে বিষয়টি হলো যে, আপনারা একটি জিনিস মনে রাখবেন, রাজনীতি আর ইসলাম এটা কিন্তু সাংঘর্ষিক। কারণ ইসলামে যে বিধানগুলো রয়েছেন, সেটাতে বর্তমান রাজনীতি করা যায় না। এটা আলেমদের জিজ্ঞাসা করে দেখবেন, তারা এই রাজনীতি কিন্তু করা যায় না। কিন্তু আলেমরা এই রাজনীতি করতে গিয়ে ইসলামটাকে বিকৃত করছেন। কারণ তাদের কাছ থেকে মানুষ উপদেশ নেবে, তাদের কাছ থেকে মানুষ জানবে, কিন্তু তারাই যে ইসলামটাকে অপব্যাখ্যা করছেন, ইসলামটাকে বিকৃত করছেন, এতে করে তাহলে আর মানুষ যাবে কোথায়? তো এই জন্যেই আপনি ইসলামী রাজনীতি করেন, এতে আমার কোনো আপত্তি নেই। কেউ নেজুর ভিত্তিক রাজনীতি করুক, এতে আমার আপত্তি নাই। কিন্তু ইসলামটাকে সর্বপ্রথম প্রায়োরিটি দিতে হবে।